সেই দিন বৃদ্ধাশ্রমে একটা সাংবাদিক একটা বুড়ি মহিলাকে প্রশ্ন করলো, মা তুমি এই যে মাছের মাথা খাইতেছো, মানে এক লোক মাঝে মাঝে ওদেরকে মাছের মাথা খাওয়ায় বৃদ্ধাশ্রমে যাইয়া। কত পোড়া কপাল সন্তান মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসে বউয়ের কথায়, বাড়িতে জ্বালা যন্ত্রণা হয়। আবার কত ভালো মানুষ বাংলাদেশে আছে, বৃদ্ধাশ্রমে যায় তাদেরকে সুন্দর খাবার খাওয়ায়, আছে না নাই? তো ওই লোকটা খাবার দিতে যায় বলল, মা ও বৃদ্ধা মা, এই যে মাছের মাথাটা তুমি খাইতেছো এটা কতদিন পরে খাইলা? এই যে মাছের মাথাটা তুমি খাইলা কতদিন পরে খাইলা? ওই বৃদ্ধ মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা রে মনে নাই, তবে খেয়াল আছে। বাবার ঘরে যখন ছিলাম, ছোট ছিলাম, তখন মাছের মাথা খাইছিলাম, আবার আজকে খাইলাম। কারণ কি, একটা মেয়ের জীবন দেখেন, বাপের ঘরে থাকতে মায়ে দেয়, অন্যের ঘরে চলে যাবে, কার ঘরে যায়, কি দেয় না না দেয়। মাছের মাথাটা বাপেও কয় মেয়েরাই দেও, কারণ অন্যের ঘরে চলে যাবে, কোন ঘরে যাবে, জীবনে মাথা দেয় না না দেয়। আর আমাদের সমাজের অবস্থাটাও হলো এমন, অধিকাংশ শাশুড়িগুলো যদি বউয়ের পাতে মাছের মাথা থাকে টান দিয়ে নিয়ে ছেলেরে দেয়। মেয়েরা মাছের মাথা খাইতে নাই, ছেলেরা খাইতে হয়, কয় কি কয় না? তার মানে মেয়েরা মানুষরা, ছেলেরাই মানুষ। ওই বৃদ্ধা মহিলা কেঁদে দিয়ে বলল, তার মানে বোঝা গেল উনি বয়স্ক হওয়ার পরে, বিয়ে হওয়ার পর থেকে এ পর্যন্ত স্বামীও কোনোদিন মাছের মাথা দেয় নাই, শ্বশুরেও দেয় নাই, শাশুড়িও দেয় নাই, আজকে অন্য মানুষে তারে একটা মাছের মাথা দিয়েছে। ঠিক কিনা ভাই? মেয়েরা কখনো বাবার মাথার বোঝা, কি বলেন, বোঝা? মেয়েরা কখনো বাবার মাথার বোঝা না। বলে দিলেন, রশিদ তুমি চিন্তা করো না। হুজুর বলছে, আরো কি আমার চিন্তা আছে? দৌড়ায় চলে আসলাম, আলহামদুলিল্লাহ ফয়সালা পেয়ে গেছে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ কাশফ ক্ষমতা দিয়ে থাকে, কথা বলেন। কাশফ মানে কি? অন্তর খুলে যাওয়া। এটা তুমি ভাই বিশ্বাস করবা না, আমরা করি। আহলে সুন্নাত হাজিরিন, বহু আল্লাহর ওলিদের দরবারে যাতায়াত আছে, বহু ফুলের মধু গ্রহণ করার সুযোগ পেয়েছি, আমার কিছু নাই। আল্লাহর ওলির কোনো মাজার দেখলেই, সময় পাইলেই আমি জিয়ারত করি। তুমি আমারে পূজারি কও আর যাই কও। এই জন্যই আমার গরম সুন্নি ভাইয়ারা এখন বলে, আমাদেরকে মাজার পূজারি বলতে বলতে তোমরা এখন মন্দির পূজা করা শুরু করছো। কথা কন না? একটা কথা কি জানেন, আপনি যদি কাউকে কোনো কিছুর গালি দেন, খুব খেয়াল করবেন কথাটা, কাউকে যদি একটা দোষে আপনি দোষী বানান, অযথা একটা লোককে বললেন এটা গরু চুর, এটা বললেন এটা ছাগল চুর, এটার বললেন হারামজাদা, ওই অপরাধে আপনি জড়িত হওয়ার আগে আল্লাহ আপনারে কবরে নিবে না। অযথা একজনকে গরুসুর বলবেন, আল্লাহ আপনারে গরুসুর বানায় এরপরে কবরে নিবে। অযথা একজনকে মাজার জিয়ারতকারীকে মাজার পূজারি বলবেন, আল্লাহ আপনাকে পূজারি না বানায় কবরে নিবে না, যা নিজের চোখেই আমরা দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজারের পাশে যাইতে লজ্জা করে, পূজার সামনে যাই নমো নমো করো, গীতা পাঠ করো, কিসের আশায়? ক্ষমতা চাবো আল্লাহর কাছে, দেওয়ার মালিক আল্লাহ। 10 হাতের দেবতা আমারে ক্ষমতা দিতে পারে না, এটা ওরা বিশ্বাস করে, ওদেরকে আমরা গালি দিব না। কথা কন না? নবী আমার বলেছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ নবীরে দিয়ে বলাইছে, ও কাফের সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তারটা করি না। কথা কন? হিন্দুদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, হিন্দুদের সাথে আমাদের কোনো প্রেমও নাই, ভালোবাসাও নাই, শত্রুতাও নাই। ওদেরটা ওদের, আমাদেরটা আমাদের। কিন্তু আমি মুসলমান হয়ে, আমার আল্লাহ আছে, আমি তো দেবতা মানি না, 33 কোটি দেবতা মানি না, আমি কৃষ্ণ মানি না, রাধা মানি না, আমি কেন তার কাছে যাই নম করব? আমি কেন মাথা নত করব? তাহলে তো 1 নম্বরেই ইমান থেকে আমি ডাইভার্ট হয়ে গেলাম। আবার আপনি যদি আমার এখন, আমি ভণ্ড, আমি বেদাতি, আমরা পীর পূজারি, তাতে হইল না। কথা বলেন। এই জন্য মুখ সাবধান, কথা বলতে হবে ভাই হিসাব করে। যে যেটা পাওয়ার যোগ্য না যদি বলেন, ওই অপরাধী আপনাকে আল্লাহ বানাই ছাড়বে। বুঝাইতে পারছি কথা? হাজিরিন, কাজীপাড়া খানকাতে বসে ওনার সঙ্গে অনেকক্ষণ কথা, জামালপুর খানকাতেও কথা বলছি, মাঝে মাঝে আমি যাইতাম।
আলেমুলাম আমাকে পরিচয় করায় দিয়েছিল। তো হুজুর গেলেই একটা মুস্কি হাসি দিতেন, চেহারাটা দেখার মতো একটা চেহারা ছিল। কথা বলেন। কাছে যাওয়ার পর একদিন হাসি দিতে বলতেছে যে ওনার বাড়িতে একজন মিস্ত্রি পাকের ঘরের কাজ করতেছে, কাঠমিস্ত্রি, বাড়িতে ছোট পাকের ঘর, দুচালা ঘর আর কি, বাড়ির ভিতরে। মিস্ত্রি, বড় মিস্ত্রি ছোট মিস্ত্রির বলতেছে, এই দেখো সাবধানে কাজ করো, পড়ে যাবা কিন্তু। ওই যে টিনের চালে কাজ করে না, তো পীর সাহেব বলতেছে তোমার সাবধান তুমি হও, এইটুক বলছে। বলে বাড়ির ভিতরে গেছে, আবার এসে দেখে বাড়ির বড় মিস্ত্রি মাটির পরে হারি কাউমা করে কাঁদতেছে। এই তোমার কি হয়েছে? হুজুর আপনি যাওয়ার পরে আমি পড়ে গেছি কেনা। চিন্তা করছেন? উনি জীবিত থাকতে জামালপুর থানার একজন ওসি, বুঝেন তো? হ্যাঁ, এখন যারা ওসি সাহেব আছে অনেক শালীন, অনেক ভদ্র। একসময় আমাদের ওসি সাহেবরা দিনের রাত মনে করতো। কথা কন ঠিক না বে ঠিক? সালামাবাদ শরীফে গেছে, ওনার পুকুরেতে বড় বড় মাছ আছে, এটা জানেন না আপনারা? এরা ভাবছে কত জায়গায় আমরা কত কিছু খাই, অসুবিধা কি, হুজুরের বাড়ির পুকুরের দুইটা বড় মাছ যায় মারিয়া আনি। সালামাবাদ শরীফে গেছে, কোনো অনুমতি নাই, থানার স্টাফ সহ গেছে, কিসের অনুমতি? যায় বড়শি ফালাইছে, কত মাছ চোখের সামনে আসতেছে, বড়শি ফালাইতেছে, 1.5-2 ঘন্টা হয়ে যায়, একটা মাছ ধরে না, একটা মাছও ধরে না। মাছ ধরে না এটা তো পরে, কিন্তু ভিতরে ভয় শুরু হয়ে গেছে। আল্লাহর ওলিদেরকে আল্লাহর রূপ ক্ষমতা দান করে, সুবহানাল্লাহ বলেন। মাছ তো ধরে না, এটা কোনো চিন্তার বিষয় না, কিন্তু কেন ধরে না? এত মাছ, এত আমরা টুপ দিতেছি, আধার দিতেছি, উল্টা পাল্টা করতেছে, একটা মাছ ধরে না। দরবারের খাদেম যায় বলল, স্যার একটা কথা বলি, আপনারা তো এগুলো বিশ্বাস করবেন না, মানবেন না, আমার হুজুর যদি অনুমতি না দেয়, আমার হুজুর যদি অনুমতি না দেয়, এই লক্ষ মাছ থাকলেও একটা মাছ আপনার বসিতে ধরবে না। বলা মাত্র তো কাপড় নষ্ট, শরীরে কাপ শুরু হয়ে গেছে, এটা আবার কেমন কথা? বলল হুজুরের সঙ্গে কি একটু দেখা করা যাবে? আসেন নিয়ে যাই। ধরে লোকটারে নিয়ে গেছে, ওনাদের কাশপত খোলা, দেখা মাত্রই ওনারা বুঝতে পারে। আরেকটা কথা বলে দেই, আরেকজন আল্লাহর ওলি দরবারে বসে আছে কয়েকজন মুরিদ নিয়ে। এর মধ্যে আমাদের শেরপুর জসকোটের একজন পিয়ম, লোকটা মারা গেছে, আব্দুর রশিদ সাহেব, অনেকেই চিনবেন। ওনার বড় মেয়ে বিএ ক্লাসে পড়ে, একটা মেয়ে যদি বিএ ক্লাসে পড়ে তার বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? বিশেষ করে ছেলের তুলনায় মেয়ে নিয়ে বাবারা চিন্তিত বেশি হয়। মেয়েটা যখন থেকেই চোখে বাজে তখন থেকেই সিদ্ধান্ত নেয় কিভাবে মেয়েটারে বিয়ে দেওয়া যায়। আল্লাহর ওলির দরবারে গিয়েছে, কয়েকজন লোক সামনে বসা, তিনার হাতে সময় কম। তিনি ভাবলেন যত মানুষের সিরিয়াল, আমার অফিসেরও টাইম যাইতেছে, আজকে আমার কাজ হবে না, আজকে চলে যাই, অন্য দিন আসবো। কি বলতে গেছে, হুজুর আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন একটা ছেলের ব্যবস্থা করে দেয়। মেয়ের বাবাদের এটাই তো চাওয়া থাকে, ঠিক না? এই দোয়ার জন্য কত মেয়ের বাবার আমাদের কাছে দোয়া চায়, আমরা ছোট মানুষ, আমারও আল্লাহ মেয়ে দিয়েছে, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালো ব্যবস্থা করে দেয়। দোয়া আমরা চাই কি চাই না? সবার জন্য। ওই লোকটার কাছে আল্লাহর ঘর মসজিদে বসে আমি শুনেছি, আবার এই মসজিদে বসে বলতেছি, একটাও বানোয়াট কথা না। যদি মিথ্যা বলে থাকে ওই লোকে বলছে, আমি ওনার মুখ থেকে যা শুনছি তাই বলতেছি। লোকটা বলে আমি পিছন থেকে আস্তে করে চলে আসতেছি, আর আমার নাম ধরে বলে, আব্দুর রশিদ কই যাও? আব্দুর রশিদ তুমি কই যাও? শোনো, তুমি এত টেনশন কইরো না, রিজিকের মালিক আল্লাহ, তোমার ঘরে যে কয়দিন ওর রিজিক আছে সে কয়দিন সে খাবে। জব পাইছে কি? কয় আমি হুজুরের কাছে বললামও না, বলতে সাহসও পাইলাম না, কাছেও যাইতে পারলাম না। আর উনি বলে দিল, আব্দুর রশিদ চিন্তা কইরো না, তোমার ঘরে তোমার মেয়ের রিজিক যে কয়দিন আছে ওই কয়দিন খাবে, আমার কি আর আরো প্রশ্নের দরকার আছে? হাসতে হাসতে চলে আসলাম। মেয়েরা কখনো বাবার মাথার বোঝা না, মেয়েরা কখনো বাবার মাথার বোঝা না।
জামাতের আকীদার অন্তর্ভুক্ত যারা, তারা আমরা বিশ্বাস করি কারামাতুল আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামত সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কারামত কি? আল্লাহর ওলিদের কারামত সত্য। পিএল শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি সেই জামালপুর থেকে তিনি স্বপ্নে দেখলেন গড়জরি পার, এই গড়দলি পার, এই দুর্গের ভিতরে একটা মসজিদ আছে, অনাবাদ হয়ে গেছে, মসজিদটা উদ্ধার করতে হবে, আবাদ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কুরআনে বলল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রেখো পৃথিবীর মানুষ, যারা আমার ওলি হয়ে যায় তাদের কোনো ভয় তো দূরের কথা, তাদের কোনো চিন্তারও কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আল্লাহর ওলি হইতে কি কামিল পাশ করা লাগে? দাওরা পাশ করা লাগে? বহু হাদিস জানতে হয়? আমল। কথা বলেন কি? আমল। মুমিনের পরিচয় হলো আমলে। ফল ছাড়া গাছের যেমন কোনো মূল্য নাই, আমল ছাড়া হাজার তুমি জানো, তুমি খুব সহি হাদিস জানো, তোমার এখনো মুখে দাড়ি নাই। কথা কর। তুমি খুব সহি হাদিস জানো, তোমার মুখে এখনো টুপি নাই। তুমি খুব জানো, তুমি এখনো পেশাব করে পানি নাও না, তোমার ওই জানারে গুল্লি মারো। কথা কর। দাম হলো আমলের। কথা বলেন ঠিক কিনা? ফল ছাড়া গাছের মূল্য নাই, আমল ছাড়া আলেমেরও মূল্য নাই। আমল ছাড়া আলেমেরও মূল্য নাই। সাধারণ মানুষ তো প্রশ্নই আসে না, আমল ছাড়া আলেমেরও মূল্য নেই। সম্মানিত হাজরিন, উনি স্বপ্ন দেখলেন এই জায়গায় আসতে হবে, আবাদ করতে হবে। বলবো কথাটা শেষ করে দিব? আসতে হবে। আব্দুল মজিদ নামক এক ব্যক্তিকে সাথে নিয়ে তিনি চলে আসলেন এই গড়জরি পার, পাহাড় পর্বতে চতুর্দিকে ঘেরা। এই যে মসজিদ পিছনের অংশ, এই মসজিদের জায়গায় বিশাল একটা বড় বট গাছ। 1963 সালের কথা। কত সাল? অনেক মুরব্বীরা মাথা নাড়াইতেছেন। 1963 সালের মাঝামাঝি সময়ে এই জায়গায়, এই মসজিদ হওয়ার আগে বিশাল একটা বড় গাছ, বট গাছ, চতুর্দিকে ছায়া করে নিয়েছে। আল্লাহর ওলির রাডারে ধরা পড়ছে মসজিদটা এই জায়গাতে আছে। সুবহানাল্লাহ বলেন। এসে এলাকার লোকজনকে যখন জানাইলেন যে এখানে একটা মসজিদ আছে, ওই যুগে তো আল্লাহর ওলি মাত্র উনি একটা মুজেজা প্রকাশ করছে, মানে কারামত প্রকাশ করছে। এত কিছু করার পরে এই যুগেও পিএল সাহেবরে মানে না এমন মানুষ কি নাই? আর সেই যুগে তো পিএল সাহেব মাত্র শুরু হইতেছে। কেউ হাসি দিল, কেউ বলল ভণ্ড কোথা থেকে আসছে, কেউ বলল এই পাগল কোথা থেকে আসছে, এক একজন এক এক ভাবে। তবে কিছু মানুষ আবার কথাটাকে গুরুত্ব দিল। তিনি এই ঝোপ জঙ্গলের ভিতরে রাত্রি কাটাইছেন। রাত্রি কাটানোর পরে হয়তো তাদের কাছে এলহাম হয়েছে, আবারও জানতে পেরেছেন মসজিদ এখানেই আছে। তিনি নিয়মিত আসা যাওয়া করেন, খোঁজ লিখতে থাকেন, খবর নিতে থাকেন কোন জায়গায় মসজিদ, কিভাবে নিশ্চিত হওয়া যায়। এই বট গাছের আশেপাশেই তিনি ঘুরেন। আল্লাহ পাকের মেহেরবানি, 1963 সালের মাঝামাঝি সময়ে বড় একটা ভূমিকম্প হয়ে ওই বট গাছটা উল্টাইয়া পড়ে গেল। বট গাছ যদি উল্টায়ে পড়ে, একটা কলা গাছ যদি উল্টায়ে পড়ে, কত মাটি নিয়ে পড়ে, গুড়ার মাটি অনেক খালি হয়ে যায় না? বট গাছ, এটার শিকড় কত নিচে গেছে, অনেক মাটি নিয়ে বট গাছটা উপরে পড়ে গেছে। পড়ার পরে দেখা যাইতেছে এই যে গম্বুজ, যে এখানে গম্বুজের কিছু ফাটা চিহ্ন দেখা যাইতেছে। আর আপনি বলবেন এটা কি? বহুকাল আগে ওই রাজাদের আমলে এখানে একটা মসজিদ ছিল, বিভিন্ন কারণে যখন তাদের দখলে গেছে মসজিদটা অনাবাদি হয়ে গেছে, ঘাসপালা হয়ে চতুর্দিকে ঢেকে গেছে, এর উপরে আবার বটগাছ হয়ে গেছে, মসজিদটা কোনো কারণে ডেবে গেছে, মাটির নিচে পড়ে গেছে। এই মসজিদ আল্লাহর ওলি আজিজুর রহমান পিএল শাহ হুজুরকে দিয়ে আল্লাহ উদ্ধার করবে, এটা ছিল আমার আল্লাহর ফয়সালা। বট গাছটা উল্টায় পড়লো আর দেখা যাইতেছে গম্বুজের মতো। তখন তিনি কিছু মানুষ আসা যাওয়ার কারণে কিছু মানুষকে বলে ফেললেন, কিছু মানুষ মহব্বত করে ফেলল, এই বট গাছের চতুর্দিকে
10 হাত প্রস্থ 10 হাত গভীর গর্ত খনন করতে শুরু করলেন। খুঁড়তে খুঁড়তে যায় নিচে যায় দেখা গেল ঠিক দক্ষিণ পাশে 2টা দরজা, সামনের দিকে 9টা দরজা, উত্তর দিকে 1টা দরজা, মোট হলো 12টা দরজা। কয়টা? সেই 12 দুয়ারি। সুবহানাল্লাহ বলেন। নিচে খনন করে দেখা গেল দক্ষিণে 2টা দরজা, সামনের দিকে 9টা দরজা, উত্তর দিকে 1টা দরজা। 1963 সালের মাঝামাঝি সময়ে তারপরে অনেকে সিদ্ধান্ত নিল, পরামর্শ বৈঠক বসলো কি করা যায়। আল্লাহর ওলি পিএল শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বললেন, এই ফাউন্ডেশনের উপরেই, এই সিস্টেমের উপরেই আমরা দেওয়াল গেঁথে উপরের দিকে মসজিদটা উঠাবো। ওখানেও ছিল 3টা গম্বুজ যেগুলো ভেঙে গেছে, সেগুলো চুরমার করে ওই দেওয়ালের উপরেই ভিত্তি করে 12টা দরজার সিস্টেম রেখেই আবার উপরে উঠাইলেন এই 3 গম্বুজওয়ালা মসজিদটা। আল্লাহু আকবার। সেই থেকে মসজিদ চালু হয়ে গেল। তিনি জুমার নামাজ পড়াইছেন এখানে। কিছুদিন পাঞ্জেগানা নামাজ হয়েছে, এরপরে এলাকার লোকে সিদ্ধান্ত নিয়েছে যে ওনার দ্বারা এটা আবিষ্কার হলো। ওই মানুষগুলো শুকরিয়া করে বললেন, হুজুরি এখানে যতদিন বেঁচে আছে ততদিন জুমার নামাজ পড়াবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে হুজুরের ছেলেও পড়াইছে। কথা বলেন ঠিক না? সেদিকে আমরা যেতে চাই না, কিন্তু ভুলে যাওয়া যাবে না। ভুলে যাওয়া, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে আল্লাহর কৃতজ্ঞতা করতে জানে না, মানুষের কৃতজ্ঞতা করতে জানে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও জানে না। একটা মার্কাজ হয়ে গেল। কে চিনতো আপনার এই গর্জরিপা, এই গ্রাম? কে চিনতো? সেই মসজিদকে কেন্দ্র করে এক সময় যেমন ছিল, ওই কামরূপের রাজত্বের সময় যেমন রাজধানী ছিল, ঠিক এটা এখন আমাদের একটা বলতে পারি এটা আধ্যাত্মিক একটা রাজধানী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বহু আল্লাহর ওলির কবর এই গর্জরিপাতে আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এমনকি কেউ কেউ গবেষকরা বলেছে বহু ধন সম্পদও এখনো গর্জরিপার জমিনে আছে। কোনো না কোনো সময় হয়তো সেটা প্রকাশ পেয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এগুলো আমরা ভুলে যেতে চাই না। কথা বলেন। তবে আমরা আপনাদের কোনো ক্ষতিও করতে আসি না। কিছুদিন আগে এসেছিলাম জীবনের প্রথম এখানে। কথা বলেন ঠিক না? শুকরিয়া করেছিলাম আল্লাহর। আল্লাহ যে জায়গায় পিএল শাহ হুজুর রহমতুল্লাহ কথা বলে গেছেন, ফরহাদ শাহ হুজুর রহমতুল্লাহ কথা বলে গেছেন, আমার মতো নগণ্য আমরা 2-4 জন এসে এখানে কথা বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আপনারাও এসেছেন। তবে আমরা এই স্মৃতিগুলো ধরে রাখতে চাই। এই স্মৃতিগুলো আমরা ধরে রাখতে চাই কি চাই না? চাই কি চাই না? ভয় পেয়েন না, আপনাদের মিম্বার আমরা দখল করব না, আপনাদের মসজিদ আমরা দখল করব না। আল্লাহর মেহেরবানি, আমাদের মসজিদ, মেহরাব, মেম্বার সব আছে আমাদের। আল্লাহ অনেক ইজ্জতের জায়গায় এই ছোট মানুষটারে রাখছে। কি বলেন? অনেক ইজ্জত, দুনিয়ার দিক থেকে বলেন আর আখিরাতের দিক থেকে বলেন, অনেক ইজ্জতের জায়গায় আল্লাহর মেহেরবানি আল্লাহ আমাকে রাখছে। এরপরেও কেন আসি? শুধু আপনাদের এখানেই আসি না, এই স্মৃতিচারণের জন্য, এই ঐতিহ্য ধরে রাখার জন্য প্রত্যেক রবিবার আল্লাহর মেহেরবানিতে 52 সপ্তাহে বছর 52টা মাহফিল আমাদের শ্রীবর্দীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কেউ ইচ্ছা করে আমরা কোনোদিন বলিও না যে 1 লিটার তেল কেনার টাকা আমাকে দিয়েন। আমরা সেই দলের মানুষ। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, খুশি হয়ে কাছের মানুষের মধ্যে কেউ বলে, হুজুর এই কেমন দেখা যায়, 500 টাকা দিল, 1000 টাকা দিল। তবুও এলাকায় গবেষণা খোঁজ লাগায় দেখবেন, গোয়েন্দা লাগায় যে মুখলেসুর রহমান আজাদির পক্ষ থেকে শুধু রবিবার না, ওয়াজ মাহফিল গুলাতেও যে আমরা যাই, আমি যাই, কেউ কোনো বাপের বেটা বলতে পারবে না যে 10টা টাকা আমরা কন্ট্যাক্ট করেছি। সারসিনার মরহুম পীর আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমার ভয় লাগে আলেমদের ব্যাপারে, আমার ভয় লাগে আলেমদের ব্যাপারে, যে এরা যদি দুনিয়াদারি হয়ে যায় এই দিনের দাওয়াত দেওয়া হবে তার জন্য হারাম। কথা বলেন। আলেম যদি দুনিয়াদার হয় এই দাওয়াত দেওয়া হবে তার জন্য হারাম। কেন হারাম? যাওয়ার আগেই কন্ট্যাক্ট। কথা কন না? যাওয়ার আগেই কন্ট্যাক্ট, আমাকে 40,000 দিতে হবে। যাওয়ার আগে কন্ট্যাক্ট, আমাকে 20,000 দিতে হবে। এই লোভ যদি কোনো আলেমের ভিতরে ঢুকে যায়, ওর কথা দিয়ে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনে কোনো মানুষ হেদায়েত পাবে না, পাবে না, পাবে না, পাবে না।
ওটা মেলা হবে, ওটা মেলা, ওটা মেলা। একটা মানুষ হিদায়াত পাবে না। নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই তার দলের মুবাল্লিগ যারা তাদেরকে বলে দিয়েছেন। দক্ষিণবঙ্গে একটা মাহফিলে একবার রওনা করেছেন, পথিমধ্যে যাওয়ার পরে শাগরেদদেরকে বললেন ট্রলার ঘুরে দাও, আজকে মাহফিলে যাব না, ট্রলার ঘুরে দাও, মাহফিলে যাব না। সবাই অবাক লেগে গেল, হুজুর কি বলে, মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আপনি যাবেন না, এর কারণ কি? তখন হুজুর বলল, বাবা শোনো, তোমরা বুঝবা না, আজকে কেমন জানি মনে আমার কেমন জানি একটা, মানুষ তো মনের ভিতরে কেমন জানি একটা ভাব এসে গেছে, শোনা যাইতেছে অনেক বড় মাহফিল, কত জানি হাদিয়া দিবে, এই ভাবটা আমার মনে আসছে, এই জন্য নিয়ত করছি আজকে আমি মাহফিলেই যাব না। বুঝতে পারছেন? আর আমরা এখন লিস্ট করে দেই, তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার, তোমার মাহফিল পর্যন্ত যাওয়ার রাস্তা আছে কিনা, সেখানে আমার বিমান যাবে কিনা, হেলিকপ্টার যাবে কিনা, সেখানে রাস্তা ভালো কিনা। গত বছর দেখছেন না, একজন বুজুর্গের ভিডিও ভাইরাল হয়ে গেছে, এক ব্যক্তি দাওয়াত দিয়ে আনছে তারে, রাস্তা ভালো না হওয়ার কারণে বেড়ারে তৈরি ঘুষাইতেছে। যেই বেটা দাওয়াত দিছে, এই বেটার মাদ্রাসা পর্যন্ত যাওয়ার রাস্তা ভালো না, গাড়ি একটু ঠেকনা লাগছে বেশি, ওই বেটারে তৈরি ঘুষাইতেছে, কলার তৈরি টানতেছে। হুজুর আমার মারেন কে আপনি, তুই মিশা কথা পেয়ে আমার আনছস কে? আর আমার রাসূলের দাওয়াত ছিল তায়েফে যায়, আর মায়ের খাওয়া লাগছে, কথা কন না। শর্ষিনা দরবার এমন আলেম তৈরি করে, এমন মুবাল্লিগ তৈরি করে, দোষ শুধু ভাই এক জায়গায়, আমরা নবীরে সালাম দেই, কথা কন ঠিক না? এছাড়া আর কোনো দোষ আমাদের বের করতে পারবেন না। একটাই দোষ, আমরা মিলাদ পড়ি, নবীরে কই ইয়া নবী সালামু আলাইক, নবী গো তোমার প্রতি সালাম, কথা বলেন ঠিক না? এছাড়া একটা দোষ আমাদের দেখাইতে পারবেন না। আর এই দোষে দোষী হয়ে যদি কবরে যাই তবুও শান্তি আছে। কারণ কি ভাই জানেন, কবর আপনার গড়জরিপা, আগেই বলছি, শেষ করে দেই, কবর গড়জরিপা। নবী কোথায়? মদিনায়, ৪,৫০০ কিলো দূরে। নবীর প্রেম যদি তোমার ভিতরে থাকে, আশিকে রাসূল যদি তুমি হতে পারো, নবীর সুন্নতের মহব্বত যদি তোমার ভিতরে থাকে, নবীকে দেখা মাত্র তুমি বলবা উনি তো আমার সেই প্রেমের রাসূল, যার কারণে যৌবন বয়সে দাড়ি রাখছি, মানুষে বুড়া কইছে, মুরব্বী কইছে, মেয়ে বিয়ে দিতে চায় নাই, কত কিছু করছে, এরপরেও নবীর সুন্নত ভুলি নাই, কত কিছু মানুষ বেদাতি কইছে, নবীরে সালাম দেওয়া বাদ দেই নাই, কত মানুষ আমারে দাওয়াত দেওয়া বাদ দিছে, নবীর মিলাদ পড়া বন্ধ করি নাই। তখন আমরাই বলবো উনি আমার রাসূল, কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম যদি না থাকে, জবানের মধ্যে ঠাটা পড়ে যাবে, তখন বলতে থাকবে লাদরি লাদরি, চিনি না চিনি না, জানি না। যদি না চিনো ভাই তোমার কপাল খারাপ, আল্লাহর আযাবের ফেরেশতারা এমন জোরে গর্জ মারবে, একটা মারার পরে ৭০ হাত মাটির নিচে চলে যাবে, আবার উঠাবে, আবার মারবে। আর আমি যদি কবরে আমার রাসূলকে দেখে বলতে পারি উনি আমার রাসূল, উনি আমার রাসূল, যার জন্য আমি দুনিয়াতে পাগল ছিলাম। তুমি আসবে কবে দেখা দিতে এই মোমেনের ঘরে, আসবে কবে আমারই ঘরে। খারাপ লাগে মনে হয়? লাগলে লাগুক, নবীর প্রেম আবেগ অন্তরে আছে আমাদের। তুমি আসবে কবে দেখা দিতে এই বুলিয়ামের ঘরে, আসবে কবে আমারই ঘরে। কঠিন হাসরের দিনে নবী চিনব তোমায় দেখলে সামনে, মারহাবা বলেন। কঠিন হাসরের দিনে নবী চিনব তোমায় দেখলে সামনে, আমি ঠেকব না কো পার হইতে, ঠেকব না কো পার হইতে পুলসিরাতের উপরে, আসবে কবে আমারই ঘরে। বলবেন এর মধ্যে ভ্রান্তি কথা আছে, না না না, তোমার চোখ নাই, তুমি জানো না। তাফসিরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি, তাফসির জগতের বিখ্যাত তাফসির, কওমি মাদ্রাসা বলেন আর আলিয়া মাদ্রাসা বলেন, তাফসিরে জালালাইন সব জায়গায় সিলেবাস আছে, সবাই
দুই জালালের লেখা জালালউদ্দিন সৈয়দী আর জালালউদ্দিন মহল্লি। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই বলেন, আমি আমার জীবনে 70 বারের বেশি আমার নবীরে আমি দেখেছি। নবীরে এখনো দেখা যায়। চোখ থাকতে হবে, মন থাকতে হবে, প্রেম থাকতে হবে, নবীর সুন্নত থাকতে হবে। ঘুমাইলেই নবী তোমার সঙ্গে দেখা করবে। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে, আসবে কবে আমারই ঘরে। দেখলে তোমায় একটি বারে নবী থাকবে না দুঃখ গেলে মোরে। ইয়া রাসূলুল্লাহ, দেখলে তোমায় একটি বারে আরে থাকবে না দুঃখ গেলে মোরে। সুবহানাল্লাহ বলে। নবীরে যদি দেখতেই পারি আরো কোনো আফসোস আছে? দেখলে দুজকের আগুন হারাম। সুবহানাল্লাহ বলেন। আরে এটা নিয়ে একটা বড় ডক্টরেট ওয়ালা কয়, ইশারা ইঙ্গিতে বুঝে নিয়েন, ফেসবুকের পাগল যুবক যারা আছো দেখে নিও। ওই ডক্টরেট ওয়ালা কইছে নবীরে দেখলেই বলে মানুষ জান্নাতে যাবে, জাহান্নাম হারাম হবে। আবু জাহেলও দেখছে। চিন্তা করছেন ব্যাপারটা? আমি বলবা তুমি ডক্টরেট ডিগ্রি করলা, হাদিসের অন্তর্নিহিত ভাব তোমার জানা নাই, বুঝো নাই। বুঝো নাই, বুঝেছো তোমার অন্তরে নবী প্রেম না থাকার কারণে তোমার চোখের মধ্যে লাগাইছো রঙিন চশমা, তোমার চোখে লাগাইছো নবীর শান খাটো করার চশমা, তোমার চোখে লাগাইছো বেদাতের চশমা, যার কারণে নবীর এই শান তুমি মানো না। কথা কণ্ঠে কেরা? কি কথা বললাম? কি? হ্যাঁ, নবীকে দেখলেই যদি জান্নাতি হয়, তাহলে আবু জাহেল তুমি ওই হাদিসটা পড়ো নাই? নবীকে যারা ঈমানের সাথে দেখলো, সুবহানাল্লাহ বলেন, নবীরে যারা ঈমানের সাথে দেখলো, আকীদা যার ভালো, নবীরে যারা নবী হিসাবে মানছে, এই দেখা বোঝানো হয়েছে। তুমি তো খালি আবু জাহেলেরটা খুঁজে পাও, তুমি তো শুধু আবু লাহাবেরটা খুঁজে পাও। আবু লাহাবের দেখা আর আবু বকরের দেখা দুই দেখা কি এক? আবু জাহেলের দেখা আর ওমরের দেখা কি এক? তাহলে এটারে মিলাও কেন? তাহলে বোঝা গেল মনে হয় তোমার খালাতো ভাই লাগে। কথা কন? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা কন ঠিক কিনা? আমরা আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, ওসমানকে ভালোবাসি, আলীকে ভালোবাসি। ওরা নবীরে ভালোবাসে, এই জন্যই ওদেরকে ভালোবাসি। চিল্লায় বলেন ঠিক কিনা? শর্ষিনার পীর নবীরে ভালোবাসে, আমরা শর্ষিনার পীরে ভালোবাসি। কুতুবগঞ্জের পীর নবীরে ভালোবাসে, আমরা তারে ভালোবাসি। সালামাবাদের পীর নবীরে ভালোবাসে, বাংলাদেশে বহু আল্লাহর ওলি আছে নবীরে ভালোবাসে, এই জন্য আমরা তারে ভালোবাসি। কথা কন ঠিক কিনা? এই জন্য বলবো ভাই রে, আল্লাহর ওলি যেখানে আমরা আছি, আল্লাহর ওলি যেখানে আমরা আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাদের ব্যাপারে অভয়বাণী শুনিয়ে দিয়েছে। আমরা যদি তাদের পক্ষে দু চারটি কথা বলি তাহলে এটা শুকরিয়া করা হবে। আমরা তাদের দলে আসি, আমরা থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো শুনবেন? মাশাআল্লাহ। হ্যাঁ শুনেন। থামেন 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 থামেন। ছোট্ট একটা মানুষ, শোনেন, অসুস্থ মানুষ, ছোট্ট মানুষ, টানা 2টা ঘন্টা পার হয়ে গেছে। এরপর আমার ভাই মাগরিব থেকে শোনাইছে 1 ঘন্টা। ওই সারা রাত ওয়াজের দরকার নাই। মেডিসিন যতটুক হয়েছে, যদি হৃদয় ভালো থাকে এইটুকুই যথেষ্ট। কি বলেন? কলকবজা ভিতরে যদি ভালো থাকে, মেডিসিন যতটুক গেছে এইটুকুই যথেষ্ট। ঠিক কিনা? আর যদি লিভারই নষ্ট হয়ে থাকে, বিদেশি মেডিসিন দিলেও আর কাজ হবে না। কথা কন? লিভার যদি নষ্ট থাকে, বিদেশি মেডিসিন দিলেও কাজ হবে। আর লিভার যদি ভালো থাকে, মেডিসিন যতটুক গেছে ততটুকুই এনাফ। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলি আমিন। জোরে বলি আমিন। এখন জি, এখন আজকের মতো এখানেই আমার কথা শেষ। এরপরেও মজা করতে যাইয়া, যেহেতু আপনারা আমার মহব্বতের মানুষ, রঙ্গে ভঙ্গে হাসি তামশায় যদি 2-4টি কথা ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। মনে কষ্ট নিয়ে থাকলে
গড়জরিপাবাসী আপনাদের কাছেও ক্ষমা চাই। আর আমরা চাই এই ফিসাবিলিল্লাহ আল্লাহওয়ালা দলের এই মাহফিলগুলো আরো যেন হয়, মাঝে মাঝে আমরা আসবো, আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।